আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আবার আরেকটি ক্লাস করব। এই ক্লাসটি হলো স্টপ ইউজিং ভেরি। আমরা অনেকগুলো শব্দের মধ্যে ব্যবহার করি ভেরি শব্দটা। এখন থেকে আর ভেরি শব্দ প্রয়োগ বাদ দিয়ে ডাইরেক্ট যে শব্দটা প্রয়োগ করতে পারি সেটি আমি বলবো। আমি প্রথমেই লিখছি ভেরি কুইক। আমরা অনেক সময় এই শব্দটা আলোচনা করি বা বলে থাকি ভেরি কুইক। এই ভেরি কুইক শব্দের অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এখন আমরা এই ভেরি কুইক না বলে কি বলতে পারি? ভেরি কুইক শব্দের পরিবর্তে আমরা বলতে পারি র্যাপিড। র্যাপিড। তাহলে আজ থেকে আর ভেরি কুইক শব্দটা বলবো না, ভেরি কুইক শব্দের পরিবর্তে বলবো র্যাপিড। এরপরে হচ্ছে ভেরি পেল। ভেরি পেল। ভেরি পেল শব্দের অর্থ হচ্ছে খুব ক্ষীণ, খুব খুব ক্ষীণ। কিন্তু ভেরি পেল শব্দটা না বললে বলতে পারি ashen। কি বলতে পারি? ভেরি পেল শব্দ হচ্ছে খুব ক্ষীণ। এখন এই ভেরি পেল না বলে বলতে পারি ashen। এরপর হচ্ছে ভেরি পারফেক্ট। এই শব্দটা আমরা অনেক সময় বলে থাকি ভেরি পারফেক্ট, খুব নির্ভুল। ভেরি পারফেক্ট। ভেরি পারফেক্ট। এই ভেরি পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে খুব নির্ভুল, খুব নির্ভুল। তাহলে ভেরি পারফেক্ট না বলে বলতে পারে কি ফ্ললেস। ফ্ললেস শব্দটা আমরা বলতে পারি। তাহলে জানলাম ভেরি পারফেক্ট। ভেরি পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে খুব নির্ভুল, কিন্তু ভেরি পারফেক্ট না বলে বলতে পারি কি ফ্ললেস। এরপর হচ্ছে ভেরি পাওয়ারফুল। ভেরি পাওয়ারফুল। ভেরি পাওয়ারফুল। এই ভেরি পাওয়ারফুল শব্দের অর্থ হচ্ছে খুব ক্ষমতাশালী। তাহলে আমরা জানলাম ভেরি পাওয়ারফুল শব্দের অর্থ হচ্ছে খুব ক্ষমতাশালী। তাহলে ভেরি পাওয়ারফুল শব্দ না বলে আমরা কি বলতে পারি? তার পরিবর্তে কমপ্লিন। কমপ্লিন। কমপ্লিন শব্দটা বলতে পারি। তাহলে ভেরি পাওয়ারফুল খুব ক্ষমতাশালী। তাহলে ভেরি পাওয়ারফুল না বলে আমরা কি বলবো? কমপ্লিন। এরপর হচ্ছে ভেরি প্রিটি। ভেরি প্রিটি শব্দের অর্থ হচ্ছে ভেরি প্রিটি। ভেরি প্রিটি শব্দের অর্থ হচ্ছে খুব সুন্দর। তাহলে ভেরি প্রিটি না বলে আমরা বলতে পারি কি বিউটিফুল। বিউটিফুল শব্দটা বলতে পারি। তাহলে আমরা আজ থেকে আর ভেরি প্রিটি বলবো না। ভেরি প্রিটি বলতে এর অর্থ হলো খুব সুন্দর, কিন্তু ভেরি প্রিটি না বলে আমরা সরাসরি বলতে পারি বিউটিফুল। তারপরে হচ্ছে ভেরি রেইনি। ভেরি রেইনি খুব বৃষ্টিবহুল। খুব বৃষ্টিবহুল। তাহলে ভেরি রেইনি শব্দের অর্থ হচ্ছে খুব বৃষ্টিবহুল, কিন্তু ভেরি রেইনি শব্দের পরিবর্তে আমরা বলতে পারি পোরিং। পোরিং। ভেরি রেইনি খুব বৃষ্টিবহুল। এই খুব বৃষ্টিবহুল রেইন ভেরি রেইনি না বলে আমরা বলতে পারি পোরিং। এরপরে হচ্ছে ভেরি স্ক্যারিড।
ভেরি স্ক্যারিড। ভেরি স্ক্যারিড শব্দের অর্থ হচ্ছে খুব ডরালো। কিন্তু ভেরি স্ক্যারিড শব্দটা না বলে আমরা বলতে পারি পেট্রিফাইড। পেট্রিফাইড শব্দটা বলতে পারি। তাহলে আমরা আজ থেকে আর ভেরি স্ক্যারিড শব্দের অর্থ হচ্ছে খুব ডরালো, তাহলে ভেরি স্ক্যারিড শব্দ না বলে আমরা বলবো কি পেট্রিফাইড। পেট্রিফাইড, পেট্রিফাইড। এরপরে হচ্ছে ভেরি স্ক্যারি। ভেরি স্ক্যারি শব্দের অর্থ হচ্ছে খুব ভীতিকর। ভেরি স্ক্যারি শব্দের অর্থ হচ্ছে খুব ভীতিকর, ভীতিকর। তাহলে ভেরি স্ক্যারি শব্দটা না বলে আমরা বলতে পারি চিলিং। চিলিং শব্দটা আমরা বলতে পারি আজ থেকে ভেরি স্ক্যারি খুব ভীতিকর। ভেরি স্ক্যারি খুব ভীতিকর। ভেরি স্ক্যারি শব্দের পরিবর্তে বলবো চিলিং। এরপর হচ্ছে ভেরি সিরিয়াস, খুব গুরুত্বপূর্ণ। ভেরি সিরিয়াস, ভেরি সিরিয়াস, ভেরি সিরিয়াস, ভেরি সিরিয়াস খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভেরি সিরিয়াস এই শব্দটা আমরা প্রায় বলে থাকি। তাহলে ভেরি সিরিয়াস শব্দের পরিবর্তে আমরা বলতে পারি গ্রেভ। গ্রেভ শব্দটা বলতে পারি। ভেরি সিরিয়াস খুব গুরুত্বপূর্ণ, ভেরি সিরিয়াস শব্দের পরিবর্তে বলবো গ্রেভ। এরপরে হচ্ছে ভেরি শার্প। ভেরি শার্প, ভেরি শার্প, সরি, ভেরি শার্প। ভেরি শার্প শব্দের অর্থ হচ্ছে খুব তীক্ষ্ণ, খুব খুব তীক্ষ্ণ। তাহলে ভেরি শার্প, এই ভেরি শার্প শব্দের অর্থ হচ্ছে খুব তীক্ষ্ণ। তাহলে ভেরি শার্পের পরিবর্তে আমরা বলতে পারি কিন। আমরা কিন শব্দটা বলতে পারি। ভেরি শার্প শব্দের অর্থ হচ্ছে খুব তীক্ষ্ণ, কিন্তু ভেরি শার্প শব্দ, ভেরি শার্প না বলে আমরা বলবো কি কিন। ভেরি শাইনি। ভেরি শাইনি, ভেরি শাইনি খুব উজ্জ্বল। ভেরি শাইনি শব্দের অর্থ হচ্ছে খুব উজ্জ্বল। আমি আবার বলছি ভেরি শাইনি, ভেরি শাইনি শব্দের অর্থ হচ্ছে খুব উজ্জ্বল, কিন্তু ভেরি শাইনি না বলে আমরা বলতে পারি গ্লিমিং। আমরা বলবো কি গ্লিমিং। গ্লিমিং, ভেরি শাইনি খুব উজ্জ্বল, কিন্তু ভেরি শাইনি শব্দের পরিবর্তে আমরা বলবো কি গ্লিমিং। এরপর হচ্ছে ভেরি শাই, খুব লজ্জা। ভেরি শাই, ভেরি শাই হচ্ছে খুব লজ্জা। তাহলে ভেরি শাই শব্দের পরিবর্তে বলতে পারি টিমিড। টিমিড, আমি আবার বলছি ভেরি শাই
খুব লজ্জা, কিন্তু ভেরি শাই শব্দের পরিবর্তে আমরা বলবো টিমিড। এরপরে হচ্ছে ভেরি সিম্পল। ভেরি সিম্পল খুব সহজ। ভেরি সিম্পল খুব সহজ বা খুব সাধারণ বলতে পারি। ভেরি সিম্পল শব্দের পরিবর্তে আমরা বলবো বেসিক। বেসিক শব্দটা আমরা বলতে পারি। তারপর হচ্ছে ভেরি এক্সপেন্সিভ। ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ শব্দের অর্থ হচ্ছে খুব দামি। তাহলে ভেরি এক্সপেন্সিভ না বলে আমরা কি বলবো? কস্টলি। কস্টলি শব্দটা আমরা বলতে পারি। তাহলে আজ থেকে আমরা ভেরি এক্সপেন্সিভ শব্দ না বলে আমরা বলবো কি? কস্টলি। এরপর হচ্ছে ভেরি ডার্টি, খুব নোংরা। ভেরি ডার্টি, ভেরি ডার্টি খুব নোংরা। তাহলে ভেরি ডার্টি শব্দের পরিবর্তে আমরা কি বলতে পারি? ফিল্থি। ফিল্থি শব্দটা বলতে পারি। ভেরি ডার্টি খুব নোংরা, ভেরি ডার্টি খুব নোংরা। ভেরি ডার্টি শব্দের পরিবর্তে বলবো ফিল্থি। এরপর হচ্ছে ভেরি টল, খুব লম্বা। ভেরি টল খুব লম্বা। তাহলে ভেরি টল শব্দটা না বলে আমরা কি বলতে পারি? টরিং। টরিং শব্দটা বলতে পারি। ভেরি টল খুব লম্বা, ভেরি টল না বলে আমরা বলতে পারি কি? টরিং। টরিং স্পেলিং হচ্ছে TOWERING, টরিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কখন আমরা এই ভেরি শব্দের পরিবর্তে আমরা কি বলতে হয়। আজ এখানেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।